আজকের ভিডিওতে আমি তোমাদের দর্শন বা ফিলোসফির কিছু সাজেশন প্রোভাইড করব। প্রথমে আমি বলবো যে 10টা কোশ্চেন তোমাদের লিখতে হবে, শর্ট কোশ্চেন 2 নম্বরের। সেই সাজেশনগুলো আজকে আমি তোমাদের দেব। সেই সঙ্গে 5 নম্বরের যে দুটো টিকা তোমাদের লিখতে হবে সেই সাজেশনগুলো আমি তোমাদের বলবো। 2 নম্বরের যে 10টা কোশ্চেন তোমাদের লিখতে হবে, সাজেশন হিসাবে কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে রাখবো। সত্য সারণীর সাহায্যে ডটের সংজ্ঞা দাও। ও বচনের আবর্তন কি সম্ভব? সব ফুল সুগন্ধি নয়, এই বাক্যটির আবর্তন করো। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতার বিভিন্ন প্রকারগুলির নাম উল্লেখ করো। ভূত আছে, এই বাক্যটিকে ভেন চিত্রে রূপায়িত করো। মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক আকারটি উল্লেখ করো। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে ঠিক কি বোঝো? শূন্য গর্ভ শ্রেণী বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ সম্পর্কে আলোচনা করো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম কি? একটি সংযৌগিক বচনের উদাহরণ ও আকার দাও। বচন কাকে বলে? বচনের পরিমাণ কাকে বলে? উদাহরণ দাও। সাধ্য পদ ঘটিত দোষের একটি উদাহরণ দাও। একটি সামান্য সদর্থক বচনের উদাহরণ দাও যেটিতে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। প্রায় সমস্ত উকিলই মিথ্যাবাদী, এই বাক্যটিকে বচনে রূপান্তরিত করো। অমাধ্যম অনুমান কাকে বলে? এরপরে আসব, কোনো মানুষই নয় সত্য, এই বচনটির আবর্তন করো। সার্বিক বচনগুলির বুলীয় লিপি কি হবে তা আলোচনা করো। সবকিছুই সুন্দর, এই বাক্যটিকে ভেন চিত্রে রূপায়িত করো। শ্রেণী নিয়ামক বৈশিষ্ট্য কাকে বলে? এবং সত্য সারণীর সাহায্যে বস্তুগত প্রতিপত্তির সংজ্ঞা দাও। উদাহরণ সহ বিপরীত বিরোধিতার সংজ্ঞা দাও। কিছু ডাক্তার নন বিশ্বাসযোগ্য, এই বচনটির বিবর্তিতের আবর্তিত রূপ কি হবে? ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ দাও। ন্যায়ের দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম কি? আই বচনের ভেনচিত্রটি অঙ্কন করো। মিলের পদ্ধতিগুলির নাম উল্লেখ করো। সাদা বাঘ আছে, এই বাক্যটির যুক্তি বিজ্ঞান সম্মত রূপ আলোচনা করো। আবর্তনের বিবর্তন করো। একটা সেন্টেন্স আমি বলছি, কোনো মানুষ পূর্ণ নয়, এই সেন্টেন্সটির আবর্তনের বিবর্তন করো। একটি বৈকল্পিক বাক্য কখন সত্য হয়? অবৈধ সাধ্য দোষে দুষ্ট একটি যুক্তির উদাহরণ দাও। প্রতিকায়িত, দুটো শব্দ বলবো আমি, প্রতিকায়িত করবে। উত্তাপ বাড়লে কেবল যদি বরফ গলে এবং সূর্য ওঠে। বিবর্তনের আবর্তন করবে, কেবলমাত্র শিশুরা সরল, এই সেন্টেন্সটিকে বিবর্তনের আবর্তন করবে। পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? বচনের গুণ কাকে বলে? যুক্তিবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো। একটি সেন্টেন্স বলবো, খুব কম রাজনীতিবিদ হন সৎ, এই সেন্টেন্সটিকে যুক্তিবিজ্ঞান সম্মত রূপে রূপান্তরিত করবে। এবার আসছি আই বচন, তার উদ্দেশ্য ও বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না, এটি সত্য না মিথ্যা? সৎ লোক সাধারণত সুখী হয়, এই বচনটির বিরোধী বচনগুলি দেখাও। একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? বিপরীত পদ ও বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্য কি? ন্যায় অনুমানে মূর্তি বলতে কি বোঝায়? আবর্তনের বৈধতা ও সংক্রান্ত নিয়মটি আলোচনা করো। একটি স্বতঃসত্য বচনকে নিষেধ করলে কি বচন পাওয়া যাবে? মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতিটির সংজ্ঞা দাও। এই কোশ্চেনগুলো তোমরা ফিলোসফির
শর্ট কোশ্চেনের সাজেশন হিসাবে অবশ্যই পড়ে যাবে। এবার আমি বলবো যে টিকা 5 নম্বরের যে দুটো টিকা তোমাদের লিখতে হবে, সেখান থেকে আমি কিছু সাজেস্ট করব যে এইগুলো তোমরা পড়ে যাও, সেগুলো একটু লিখে নাও। আবর্তনের নিয়মাবলী, বচনের বিরোধিতা, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য, পদের ব্যাপ্যতা, অস্তিত্বমূলক তাৎপর্য, চারিপদ ঘটিত দোষ, ব্যতিরেকী পদ্ধতি, বস্তুগত বিবর্তন, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ দৃষ্টান্ত সহ আলোচনা করো। এ বচনের সীমিত আবর্তন কি বৈধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবং লাস্ট থাকছে বিবর্তনের নিয়মাবলী। এই কোশ্চেনগুলো তোমরা 5 নম্বরের টিকা হিসাবে বা শর্ট টাইপ কোশ্চেন হিসাবে অবশ্যই পড়ে যাবে।